সুপ্রিয় দর্শক, আমি আব্দুল খালেক বলছি, একে এগ্রো। সুপ্রিয় দর্শক, বর্তমান আমরা আমাদের ইউনিট 1-এ আছি। এটা ঠিকানাটা হচ্ছে হরকল্লি, ফকিরপাড়া, পাগলাপি, সদর রংপুর। সুপ্রিয় দর্শক, আজকে আমরা রাজাশাহী নিয়ে কথা বলবো। পেঁপে জাতটা হচ্ছে রাজাশাহী। যে সকল কৃষক ভাইরা রাজাশাহী পেঁপে চারা খুঁজছিলেন, তারা অবশ্যই এখন আমাদের একে এগ্রোর সাথে যোগাযোগ করেন। আমাদের কাছে এই মুহূর্তে একদম রাজাশাহী পারফেক্ট চারা, পারফেক্ট কোয়ালিটি, একদম পারফেক্ট কোয়ালিটি চারাগুলো রেডি হয়ে গেছে। ইতিমধ্যে যারা খুঁজছিলেন যে রাজাশাহী পেঁপে চারা আছে কিনা, তারা এখন আমাদের একে এগ্রোর সাথে যোগাযোগ করেন। সুপ্রিয় দর্শক, যারা আপনারা ইতিমধ্যে রাজাশাহী পেঁপে চাষ করছিলেন, তারা অবশ্যই জানেন, অবগত আছেন যে এই জাতটার কতটা কোয়ালিটি সম্পন্ন একটা জাত এবং ভাইরাস সহনশীল। বর্তমান যে ক্লাইমেট চেঞ্জের উপরে, আবহাওয়া চেঞ্জ হওয়ার পরেও এ জাতে প্রচুর পরিমাণে ফল দেয় এবং গাছে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং মোজাইক রোগ, ভাইরাস, পাতাকোড়া রোগটা খুবই কম হয়। অন্য অন্য হাইব্রিড পেঁপেতে যেরকম আমাদের স্প্রে করতে হয়, এই রাজাশাহী, গ্রিনশাহী পেঁপেগুলোতে একটু স্প্রে কম করলেও কোনো সমস্যা হয় না, একদম ভালো থাকে এবং প্রতিটা পেঁপে 4 থেকে 5 কেজি পর্যন্ত হয় এবং পেঁপেটা একদম পারফেক্ট এবং সবজির জন্য বেটার। যারা বাণিজ্যিক আকারে পেঁপে চাষ করেন, আমি বলবো যে তারা অবশ্যই এই জাতটা চাষাবাদ করে দেখবেন, তাহলে আপনারা এটা পার্থক্যটা বুঝবেন। সুপ্রিয় দর্শক, একটা কথা আমি সবসময় বলে থাকি কৃষকদেরকে, যে আপনারা যেটাই চাষাবাদ করেন না কেন, অবশ্যই যে ফসলটা চাষাবাদ করবেন এই ফসলের নলেজ, এই ফসল সম্পর্কে আপনার বেসিক নলেজ থাকতে হবে, ধারণা থাকতে হবে। তা না হলে আপনারা অনেক বড় একটা লসের সম্মুখীন হবেন। এই জন্য যে কোনো জিনিস করতে গেলে সেই জিনিস সম্পর্কে যদি আপনারা না জানেন, সেটা ওই জন্য আপনার লস হওয়ার 80% সম্ভাবনা থাকে। সুপ্রিয় দর্শক, পেঁপে চাষে যে জমি নির্বাচন করবেন, জমিটা হচ্ছে উঁচু এবং মাঝে ধরনের উঁচু। যে জমি থেকে বৃষ্টির পানি খুব দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা থাকে, সেই ধরনের জমি নির্বাচন করতে হবে। এবং পেঁপে আপনার লাইন থেকে লাইন 6 ফিট, গাছ থেকে গাছ 5.5 ফিট রোপণ করতে হবে দূরত্বে। এবং পেঁপে যে গর্তটা লাগাবেন, এই গর্তটা আপনারা 1 ফিট কোপায় রাখে, মানে পচা গোবর, জৈব সার, ভার্মিকম্পোস্ট দিয়ে রাখবেন। এবং পেঁপে লাগার সময় আপনারা রাসায়নিক সার ইউজ করবেন না। আপনার রাসায়নিক সারের ডোজ আছে, ডোজ অনুযায়ী আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। যারা আমাদের কাছ থেকে পেঁপে সংগ্রহ করতেছেন, চারা সংগ্রহ করেন, তাদেরকে আমরা অবশ্যই দিয়ে রাখছি, দিই আর কি। আমরা এটা যে 25 দিনে, 15 দিনের পর থেকে আপনার রাসায়নিক সার প্রতি গর্তে কোন সার কতটুকু করে দিতে হবে, এটা এইভাবে একটা লিস্ট আছে, আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। এই জন্য এইভাবে জিনিসগুলো মারলে আপনারা হবে। এবং ছত্রাক কখন দিতে হবে, পোকার ওষুধ কখন দিতে হবে, এই জিনিসগুলো আপনারা অবশ্যই একটা আপনাদের বেসিক ধারণা রাখবেন, তা না হলে একটা বড় একটা লসের সম্মুখীন হতে হবে। তো সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আলোচনা হবে। আপনারা যারা পেঁপে চারা খুঁজতেছেন, তারা অবশ্যই আমাদের একে এগ্রোর সাথে যোগাযোগ করেন। বর্তমান আমাদের একে এগ্রোর সাথে যে সকল জাতগুলো অ্যাভেলেবেল রেডি আছে, আপনার গ্রিনশাহী, রাজাশাহী এই পেঁপে চারাগুলো আছে এবং হাইব্রিডের মধ্যে আছে রেডগান 2, ইউলো লেডি, রেড লেডি, স্পানি কুইং, তাইওয়ান কিং, গ্রিন লেডি, সুপার গ্রিন লেডি, বাবু, এই সকল ধরনের সবজি চারাগুলো আমাদের রেডি আছে। তা যারা পেঁপে লাগানোর কথা ভাবতেছেন, তারা অবশ্যই এক্ষুনি আমাদের আর দেরি না করে একে এগ্রোর সাথে যোগাযোগ করেন। ধন্যবাদ।